তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে 800 কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় 800 কোটি টাকার নগদ, সোনা, দামি মালামাল এবং বিদেশি মুদ্রা। অভিযোগ উঠেছে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাত 11:45 বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে জিরো পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ডক্টর ইউনূসকে আটক করা হয়। তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এবং একটি বিলাসবহুল এসইউভি গাড়ি। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে 520 কোটি টাকার নগদ বাংলাদেশি মুদ্রা, 180 কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা এবং প্রায় 100 কোটি টাকার সোনার বার ও অলংকার। সব মিলিয়ে মোট 800 কোটি টাকারও বেশি সম্পদ। সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূস গত কয়েক সপ্তাহ ধরে গোপনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে